বাংলার এবার নির্বাচনে তৃণমূল হারবে, বিজেপি জিতবে। তৃণমূল সরকারের নেতাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব এবং প্রমাণ করে দেবো দুধকুমার মণ্ডল আজও সেই দুধকুমার মণ্ডলই আছে। অনুব্রত মণ্ডলের সঙ্গে পাঙ্গা দিয়েছিল, সেই দুধকুমার মণ্ডল আবার মাঠে নেমেছে। নিজের ভোট নিজে দেন, নিজের ভোট নিজে দেন। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। দুপক্ষই রণংদেহী, একেবারে শেয়ানে শেয়ানে লড়াই জমে উঠেছে বীরভূমের ময়ূরেশ্বর এই কেন্দ্রে। একদিকে পোড় খাওয়া রাজনীতিবিদ বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল, আর অন্যদিকে দুবারের বিধায়ক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী অভিজিৎ রায়। লড়াইটা কেমন হতে চলেছে, কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, কতটা জোরদার লড়াই হতে চলেছে, যা ওয়েদার আমরা দেখেছি পারত্ব চড়ছে, কাঠফাটা রোদ্দুর। আর এই মুহূর্তে পেয়ে গেছে আমাদের সঙ্গে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল, তিনি প্রচারে নেমেছেন। দুধকুমার দা, কি মনে হচ্ছে, কি আবহাওয়া? আবহাওয়া তো মানুষ আমরা পাল্টে দিয়েছি। পশ্চিমবাংলা বিজেপি জিতবে, তৃণমূল হারবে। পশ্চিমবাংলার আবহাওয়া প্রতিদিন বদলাচ্ছে, যত দিন এগিয়ে আসবে ভোটের তত পশ্চিমবাংলার আবহাওয়া তৃণমূলের বিপক্ষে যাবে, বিজেপির অনুকূলে আসবে। এই যে আপনি বলছেন বিজেপির অনুকূলে আসবে, এতটা কনফিডেন্ট কেন? মানে বিজেপিরই অনুকূলে কেন? বাংলার এই দুরাচারী এবং স্বৈরাচারী এবং গণতন্ত্র বিরোধী এবং লুটেদরাজ সরকার, যারা কোটি কোটি টাকা শুধু উন্নয়নের টাকা লুট করেছে, গরিব খেটে খাওয়া মানুষের মানে আবাস যোজনার টাকা লুট করেছে, 100 দিনের কাজের টাকা লুট করেছে, বালি চুরি করছে, পাথর চুরি করছে, কয়লা চুরি করছে, গরু চুরি করছে। এই চোর তৃণমূল সরকারকে বাংলার মানুষ আর মেনে নেবে না। বাংলার মানুষ এবার তাকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে। বাংলার মানুষ আজকে এটা ছুঁড়ে ফেলার জন্য এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তাহলে কি বলছেন, এবারের বিধানসভা নির্বাচনে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কত হচ্ছে? বিজেপির এবার আছে 175 থেকে 180 সংখ্যা পৌঁছে গিয়ে বিজেপি শুধু ম্যাজিক ফিগার নয়, ম্যাজিক ফিগার থেকে আরও অতিরিক্ত আসন বিজেপি নিজের সপক্ষে এনে বিজেপি নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে এবার বিজেপি পশ্চিমবাংলার মসনদে বসবে। বাংলার বিজেপির শাসন তৈরি হবে। আর যদি আমরা শুধু বীরভূম এই জেলাটা দেখি, তাহলে বীরভূমে আসন সংখ্যা কত হতে পারে? আমাদের এই বীরভূম জেলার 11টির মধ্যে 6টি এই মুহূর্তে বিজেপি জেতার জায়গায় নয়, জিতে গেছে বলা যাবে। ময়ূরেশ্বর তার মধ্যে আছে। বিজেপি 6টি আসনে জিতবেই। আচ্ছা দুধকুমার দা, এই যে আপনি এত কনফিডেন্টলি যে আসন সংখ্যা দিচ্ছেন, আপনি বলছেন 175 থেকে 180 মেজরিটি নিয়ে আসবে, এই দুধকুমার মণ্ডলকেই তো আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি বহুবার দলকে নিয়ে বেফাঁস মন্তব্য, যেখানে দল অস্বস্তিতে পড়েছে। আমরা দেখেছি আপনি সোশ্যাল সাইটে পোস্ট করেছেন, আপনি আপনার যারা অনুরাগী, আপনার যারা কর্মী সমর্থক, তাদেরও আপনি বার্তা দিয়েছেন চুপ করে বসে থাকার। সেই দুধকুমার মণ্ডল আজকে এত কনফিডেন্টলি সেই দলের হয়েই আসন সংখ্যা যে সামনে রাখছেন, যে অবস্থান, এইটা কি আপনার কোনো রাজনৈতিক কৌশল? না, এটা ঘটনা হচ্ছে যে বর্তমান রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা যেভাবে বাংলার টিমটাকে আবার তৈরি করে নিয়েছেন এবং বাংলার বিজেপির জয় আনার জন্যে তিনি আমাদের কাছে যে উদাত্ত আহ্বান এবং একটা পরিবেশ তৈরি করেছেন, এটাই তার একটা উৎকৃষ্ট প্রমাণ। দুধকুমার দা, আপনারই কথার প্রসঙ্গ টেনে বলবো, এই যে আপনি একটা শব্দ এখন ব্যবহার করলেন আবারও শ্রমিকদার নেতৃত্বে। এই যে আবারও শ্রমিকদার নেতৃত্বে, মানে কোথাও না কোথাও তো আপনার কথার মধ্যে সেই ইঙ্গিতটা আসছে সংগঠন দুর্বল হয়েছিল। সংগঠন দুর্বল হয়েছিল এটা বলা যায় না। সংগঠনের যে তালমিল রক্ষা করা এবং সংগঠনের সবাইকে নিয়ে সংগঠনের সঙ্গে একসাথে নিয়ে চলার যে আহ্বানটা শ্রমিকদা এনেছেন, এটা অবশ্যই একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত শ্রমিকদার। এতে পশ্চিমবাংলার পুরনো নূতন সব কর্মীরা একসাথে নেমে আবার কাজ করার একটা প্রেরণা শ্রমিকদার আহ্বানের মাধ্যমে পেয়েছেন। সেই কারণে এই উজ্জীবিত ব্যবস্থাটাকে আপনারা দেখতে পাচ্ছেন। এটা অবশ্যই শ্রমিকদার উল্লেখযোগ্য প্রচেষ্টা। আচ্ছা, এবার যদি আমরা আবারও রাজ্যের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার পর যদি আমরা বীরভূম জেলা নিয়ে আলোচনা করি, অনুব্রত মণ্ডল বড় ফ্যাক্টর বীরভূমের। সেই অনুব্রত মণ্ডলের বীরভূম গড়, যেটা হাতের তালুর মতন একদম, অনুব্রত মণ্ডলের চেনা, অনুব্রত মণ্ডলের শাসন বলুন বা যে দাপুটে নেতা, সেই জায়গা থেকে দুধকুমার মণ্ডল বীরভূম জেলা বা ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে কোন ফ্যাক্টরগুলোর উপর কাজ করবে? আমাদের আর কিছুই নেই।
নানান দুর্নীতিতে তারা আজকে পাঁকে ডুবেছে। বিজেপি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, বিজেপি পশ্চিমবাংলা কোনোদিন ক্ষমতায় ছিল না। অ্যান্টি ইনকামবেন্সি এবং তৃণমূলের নানান দুর্নীতি পশ্চিমবাংলার মানুষ সাংঘাতিকভাবে জেনে গেছে এবং তৃণমূল নেতাদের যে আজও চিনে গেছে। আমি যখন আজকে প্রচারে ছিলাম তখন একটি পাড়ায় গিয়ে দেখলাম গুটি 4-5টি ছেলে একটি ঘরের মধ্যে ঢুকে তারা এই দুপুরে রোদে মদ খাচ্ছে এবং রাত্রেবেলায় বিজেপি ছেলেদের ধমকাচ্ছে এবং চমকাচ্ছে। এই বিজেপি দলটা একটা আদর্শবাদী দল, তৃণমূল দলটা একটা আদর্শ বিরোধী দল, হিন্দুত্ব বিরোধী দল এবং হিংসার দল। পশ্চিমবাংলার মানুষ এই হিংসা এবং সন্ত্রাস যারা তৃণমূল করে, যারা বলে জিতবে আবার বাংলা, যারা হামলা করে নিয়ে বিজেপি ঘাড়ে চাপায়, সেই হামলার প্রতিবাদে বাংলার মানুষ ভোটের বাক্সে কিন্তু জবাব দেবে। অনুব্রত মণ্ডল বা তৃণমূল কোনো এখানে কাজে আসবে না। এই যে অনুব্রত মণ্ডল কোনো কাজে আসবে না, কিন্তু আপনি ময়ূরেশ্বরবাসীকে কি প্রতিশ্রুতি দেবেন? এই যে আপনি সকাল সকাল প্রচারে রোজ বেরোচ্ছেন, কাঠফাটা রোদে আপনি হাঁটছেন, প্রচার করছেন, কিন্তু প্রচারের এজেন্ডা কি? আমাদের চুরি বন্ধ করব, বালি চুরি যেভাবে আজও প্রতিদিন দেখবেন নদী মৌরাক্ষী নদীর, আপনারা ওদিকে গিয়ে দেখবেন নদী গর্ভকে তারা শেষ করে দিয়েছে। পরবর্তীকালে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ এলে ওই নদীর ধারের তীরবর্তী এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এবছর এই যে আলু চাষিরা চরম ক্ষতিগ্রস্ত, আলু মাঠে নষ্ট হয়ে গেছে, চাষি এবং চাষের সংযুক্ত শ্রমিক মানুষ ক্ষতিগ্রস্ত। সে কারণে অনেক কিছু আমাদের আছে। বেকার ছেলেদের কাজ নেই, বেকার ছেলেরা শিক্ষিত ঘরে বসে আছে, চাকরি নেই, কোনো কর্ম হারিয়ে তারা আজকে বিজেপিকে ভরসা করছে। এবং পশ্চিমবাংলার তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে বাংলার মানুষ জেনে গেছে। আমরা আমাদের ইচ্ছার মানুষের কাছে হাতে তুলে দিচ্ছি। বাংলার মানুষ নতুন করে বিজেপিকে চাইছে। এবার এই একবার 15 বছরের এই তৃণমূল সরকার এবং 34 বছরে বাম জামানা থেকে মুক্ত করে বাম জামানা থেকে মুক্ত হয়ে এবং বিজেপি জামানা অর্থাৎ রাম জামানায় ফিরতে যাই। তাহলে কি এই 2026-এর বিধানসভা নির্বাচনে মোদির মুখী আপনার ভরসা? অবশ্যই। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, যিনি আন্তর্জাতিক ক্ষেত্র, বিশ্ববাজারে, বিশ্ব দরবারে গিয়ে যে ভারতবর্ষের মুখটা উজ্জ্বল করেছে, সেটা তো আমাদের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজির মুখটা আমাদের কাছে অনেক ভরসার কারণ। অবশ্যই। তাহলে আবার আমরা যদি এলাকার কথাতেই আসি, একদিকে যেমন আপনি বললেন যে আপনি ওইদিকে বালিচুরি বলুন বা রাস্তাঘাট বলুন, এইসব ইস্যু নিয়ে আপনি কাজ করতে চান। 3টে এজেন্ডা শুধু বলুন, যদি আপনি ভোটে জেতেন তাহলে আপনি 3টে দিক ময়ূরেশ্বরের জন্য কি কি করতে চান? গ্রামের গরিব ক্ষেতমজুররা যাতে কোনোভাবে পঞ্চায়েতের উন্নয়নের যে ধারা আছে, যেটা গরিব মানুষের পাওয়া উচিত, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আরও অনেক আবাস যোজনা, এই টাকাগুলো যেভাবে এরা লুট করেছে, সেইটা মানুষের পাশে থেকে তারা যাতে ঠিক যোগ্য। কিন্তু অনেকে তো আবার এই ভাতার সুবিধাও পাচ্ছেন, যেমন লক্ষ্মীর ভান্ডার বলুন, কন্যাশ্রী বলুন, যুব ভাতা বলুন, অনেকে তো গ্রামগঞ্জে সেই আচ্ছা, দিদি যদি এত উন্নয়ন করেছেন, এত ভাতা দিয়েছেন, এত পথশ্রী করেছেন, তাহলে দিদি এত চিৎকার করে দৌড়ে বেড়াচ্ছেন কেন? তিনি ঘরে বসে ভোটটা করুন না। গ্রামের মানুষ তো জানে দিদি অনেক উন্নয়ন করেছে, তার উন্নয়ন দেখে বিজেপিকে বা না দিয়ে তৃণমূলকে ভোট দিয়ে জেতাবে। তারা এত বড় বড় আজকে কথাবার্তা বলছেন, মানুষের কাছে দৌড়াচ্ছেন কেন? দিদি ঘরে বসে থাকুন, নিয়ে ভোট করুন। শুধু লীলা করে একটা মহিলা এত এত মানে চালাকি করে মিথ্যা কথা বলে কেন মানুষের কাছে ভোট পাওয়ার জন্য আজ জনগণের দরবারে ছুটছেন? আমরা ক্ষমতায় নেই, আমরা দৌড়াতে পারি, তারা কেন ছুটছেন? তিনি ঘরে বসে থাকুন, রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী হয়ে দেখান না। কিন্তু ময়ূরেশ্বরের যে ছেলেপুলেরা রয়েছে, তরুণ প্রজন্ম রয়েছে, তাদের জন্য তো কর্মসংস্থানের কোনো বার্তা আপনারা দিচ্ছেন না। আমরা আগে সরকারে আসি, সরকারে আসার পরে আমরা যেটা মানুষের কাছে গিয়ে বলেছি, আগে বাংলার এই সরকারটা এই হতশ্রী দরকার, এরা পথশ্রী দরকার না, এই হতশ্রী সরকারকে পাল্টান, বাংলায় বিজেপি সরকার আসুক। তারপর বাংলার মানুষের একটা জনদরদি, যারা জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে আজকে আমরা লড়াই করছি, এই জনস্বার্থের পক্ষে আমরা এই সরকারকে। কি মনে হচ্ছে এসআইআর আবহে বিজেপির সরকার আসবে? কারণ এসআইআর তো দেখা যাচ্ছে যে যেমন মুসলিম ভোট কাট অফ হয়েছে, তেমন হিন্দু ভোটও কাট অফ হয়েছে। সেই আবহে বিজেপি কি আদতে অ্যাডভান্টেজে আছে নাকি ডিসঅ্যাডভান্টেজে? না, অ্যাডভান্টেজ আছে, অবশ্যই অ্যাডভান্টেজ। এখানে যে মৃত ভোটার, যেগুলো যে ভোটার এখানে থাকে না, যারা বাইরে চলে গেছে কাজের দাবিতে, কাজ নিয়ে যারা এখানে থাকতো না, তাদের ভোটগুলো তৃণমূল বারবার প্রক্সি নয়, সে ভোটগুলো তারা লুট করতো, দিয়ে দিত, বুথ দখল করতো। এরা ভোট লুটের সরকার আছে, এই ভোট লুটের সরকারকে বাংলার মানুষ কোনো কারণে ক্ষমা করবে না এবং এদের রাখবে না। বাংলার এই ভোট লুটের সরকার এই 2026-এর নির্বাচনে পরাজয় হবেই।
আজকে এই দুপুরে রোদ্রে বেলায় পরে বলে রাখছি, শুধু এই আমার বীরভূমের ময়ূরেশ্বর শুধু নয়, সারা পশ্চিমবাংলার সর্বত্র এই যে আহ্বান উঠেছে, যেটা আজকে আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, বাংলার এই সরকার চিরতরে বিদায় হবে এবং এই সরকার পড়ে গেলে আজকে বামপন্থীদের যে অবস্থা হয়ে গেছে তাদের খুঁজে পাওয়া যায় না। বাংলার এই তৃণমূল সরকারের এই অবস্থা আগামী 26শে পর আপনারা দেখার জন্য তৈরি থাকুন। একেবারে বোঝাই যাচ্ছে ভর দুপুরে যেমন উত্তাপ একেবারে চড়েছে, পারদ চড়েছে, তেমনি রাজনীতির উত্তাপও কিন্তু চড়েছে, প্রচারের উত্তাপ চড়েছে। শেষ হাসি হাসবে কে? এসআইআর আবহের মধ্যে যখন একদিকে যে আসন সংখ্যা দাবি করা হচ্ছে, সেই আসন সংখ্যা সেই টার্গেটে কি পৌঁছতে পারবে বিজেপি, নাকি যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো প্রতিশ্রুতির আড়ালেই রয়ে যাবে?